আমরা সবসময় তাদের লড়াই সংগ্রামের সাথে আছি। স্বাস্থ্য উপকমিটি থেকেও আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা আহত এবং শহীদ পরিবার নিয়ে যে কোনো কার্যক্রম সবসময় পাশে আছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে। যারা আহত ভর্তি আছেন তাদের খোঁজখবর আমরা নিয়েছি। যারা গুলিবিদ্ধ হয়েছিলেন জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সময়কালীন, আমরা দেখেছি যে তাদের চিকিৎসা ঠিকভাবে চলছে কিনা এবং তাদের পারিবারিক আর্থিক সহায়তা ইত্যাদি কী ব্যাপার তাদের প্রয়োজন সেগুলো আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ইতিমধ্যে কাজ করছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহতদের জন্য কাজ করা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়েছি যে সেই উদ্যোগগুলোর কী অবস্থা এবং আহতরা সেই উদ্যোগগুলো সম্পর্কে অবগত আছেন কিনা এবং তার আওতায় আছেন কিনা। আমরা সারাদিনই আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা পরবর্তীতে রায়ের বাজার যাব, যেখানে অজ্ঞাতনামা অনেককে কবর দেওয়া হয়েছে, গণকবর দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা শহীদ পরিবারের খোঁজখবর নেব। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউনিটগুলো এই কর্মসূচি আজকে সারাদিন পালন করবে। তাদের দাবি ছিল চিকিৎসা পুনর্বাসন সহ 7 দফা আরও কয়েকজনের আরও কয়েকটি দাবি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে একমত কিনা? অবশ্যই একমত। আমরা মনে করি যে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, এরাই হচ্ছেন 24শে জুলাই গণ অভ্যুত্থানের স্মারক এবং তারাই এর ন্যায্যতা প্রতিপাদন করেন এবং তারাই এর সবচেয়ে বড় সৈনিক। এবং আমরা মনে করি যে তাদের যে অধিকার, তাদের যে দাবি সেগুলো ন্যায্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে আছে এবং তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। সরকার যদি গাফিলতি করে এই সকল ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের অধিকার আদায়ের জন্য সবসময় তাদের পাশে থাকবে। এখানেও আপনারা দেখছেন যে রক্তিম জুলাই থেকেও আহতদের একটি সংগঠন এবং শহীদ পরিবারের একটি সংগঠন, সেখান থেকেও প্রতিনিধি উপস্থিত আছেন আমাদের সাথে। আমরা সবসময় তাদের লড়াই সংগ্রামের সাথে আছি। স্বাস্থ্য উপকমিটি থেকেও আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা আহত এবং শহীদ পরিবার নিয়ে যে কোনো কার্যক্রম সবসময় পাশে আছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে।